আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো এখন যে দৃশ্যটা আপনাদেরকে দেখাইতেছি সেটা হলো মাটির ব্যাংক। যে মাটির ব্যাংক আমরা রং করা ছিল নিচে, সেটা উপরের দিকে উঠাই দিতেছি। মাটির রং এবং বার্নিশ করা ব্যাংক হলো এগুলো বিভিন্ন সাইজের আছে, ছোট আছে, বড় আছে, এবং এগুলো শুধু নিচ থেকে উপরে উঠাই দিলেই হবে না, এগুলো আবার সুন্দরভাবে ডিসপ্লে দেওয়া লাগবে। অর্থাৎ ছোট ব্যাংকগুলো প্রথমে হবে, এরপর মাঝারি ব্যাংক, এরপরে হবে বড় ব্যাংক, যাতে ছোট বড় মাঝারি তিন সাইজের ব্যাংকগুলো দেখা যায়। আর এটা হলো ডিসপ্লে, মালামাল বিক্রির ক্ষেত্রে ডিসপ্লেটা হলো খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি সুন্দরভাবে ডিসপ্লে দিতে পারেন, সুন্দরভাবে মালামালগুলো সাজাইতে পারেন, সুন্দর কালার করতে পারেন, সুন্দরভাবে ডিসপ্লে ফুটাই তুলতে পারেন, লাইটিং করতে পারেন, তাহলে আপনার সেল বাড়বে, বিক্রি বাড়বে। এটা আপনি একটা জিনিস খেয়াল করবেন, কসমেটিক্সের দোকানে গেলে যে অতিরিক্ত পরিমাণে লাইট দেওয়া হয়, এই কারণেই যে লাইটিংয়ের আলোর কারণে তাদের সেলটা বাড়ে, অর্থাৎ জিনিসগুলো দেখতে সুন্দর হয়। মাছ বাজারে গেলে দেখা যায় যে প্রচুর পরিমাণে লাইটিং সিস্টেম থাকে, অর্থাৎ তাদের অতিরিক্ত লাইটিংয়ের কারণে তাদের সেলগুলো বৃদ্ধি পায়। তো ঠিক এক্ষেত্রেও সেই রকমেরই আমি এগুলো হলো আমাদের রং বার্নিশ করা ব্যাংক আগে ছিল, তো সেগুলোকে আমরা নিচ থেকে উপরে উঠে দিতেছি যাতে সেগুলা বিক্রয় করা যায়। এবং দেখেন কালারটা কি কালার, কত সুন্দর লাল চকচক করতেছে। এবং এগুলো রং এবং বার্নিশ করা ব্যাংক, যার কারণে এটা খুব চলেও ভালো, দামও মোটামুটি ভালোই পাওয়া যায়। এবং এগুলো খুব ভালোই চলে। মাটির ব্যাংক যেহেতু তিন সাইজের আছে, ছোট আছে, মাঝারি আছে এবং বড় সাইজের আছে। তো আমরা এগুলো রং বার্নিশ করে নিচে রাখছিলাম, সেখান থেকে উঠে ডিসপ্লে দিয়ে দিতেছি। আর দেখেন কত সুন্দর করে আমি ডিসপ্লে দিতেছি, যাতে এগুলো খুব ভালো চলে। অর্থাৎ ছোট